নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেনের একটি সম্পূর্ণ নতুন রেসিপি, চিকেন চাঙ্গেজি। তো চলুন শুরু করি। মাছের প্রতি বাঙালির ভালোবাসা থাকলেও মাংসের প্রতিও কিন্তু আমাদের ভালোবাসা অটুট। চিকেনের নিত্য নতুন পদ খেতে বেশ পছন্দ করি আমরা, ফলে মাঝে মধ্যে একঘেয়ে চিকেনের ঝোল জাল ছেড়ে ভিন্ন স্বাদের কিন্তু মন চায় খেতে। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি। এখানে আমি প্রথমে 1.5 কেজি পরিমাণ চিকেন নিলাম। চিকেনের পিসগুলো একটু মাঝারি মাপের নিয়েছি। নিয়ে প্রথমে আদা রসুন বাটা, কিছুটা লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 4-5টা শুকনো লঙ্কা বাটা, 2 চামচ পরিমাণ হলুদ, একটু চাট মশলা, তারপর ঘরে পাতা টক দই 3 চামচ দিয়ে একটু ভালো করে মেখে নেব। এরপর দেব নুন, এরপর দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, দিয়ে আমি আবারও ভালো করে মেখে এখানে আধ ঘন্টা মেরিনেট করে রেখে দেব। আধ ঘন্টা পর আমি এখানে একটি ফ্রাইং প্যান নেব, নিয়ে এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল নেব। আপনার ইচ্ছে করলে এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েলও নিতে পারেন। নিয়ে আমি ওই চিকেনের টুকরোগুলো আস্তে আস্তে তেলে দিয়ে দেব ভাজার জন্য। এখানে আঁচটা আপনারা ফুল ফ্লেমে দেবেন, দিয়ে ঢেকে দেবেন, নালে চিকেন থেকে জল বেরিয়ে যেতে পারে। একটু পরে আমি চিকেনের টুকরোগুলো উল্টো পাল্টে দেব। চিকেন চাঙ্গেজি দিল্লির একটি বিখ্যাত চিকেন রেসিপি। এটা আস্তে আস্তে আমাদের মধ্যেও এসেছে। আমি কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে, তারপর একটু পরে ঢাকা খুলে আমি আবার চিকেনের টুকরোগুলি উল্টে পাল্টে দেব। এভাবে ভাজতে ভাজতে চিকেন এখানে 50% কুক হয়ে যাবে। এটি মূলত উত্তর ভারতের ও পাকিস্তানের একটি প্রচলিত রান্না। চাঙ্গেজির ইতিহাস নিয়ে নানা রকম মত আছে, তবে যাই হোক, আমরা বাঙালিরা নিত্য নতুন রেসিপি করতে ভালোবাসি ও খেতে ভালোবাসি, তাই এটা আমার আজকের চেষ্টা। এখানে আবার সেকেন্ড ব্যাচের জন্য কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব আমি ভাজার জন্য। এভাবে আবার ঢেকে দেব, তারপর এভাবে সবগুলো চিকেন ভেজে নেব আমি। এরপর কড়াইতে আবার আমি সর্ষের তেল নিলাম কিছুটা পরিমাণে, এখানে আমি 3-4টে কাঁচা পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, ওইগুলি দিয়ে দেব ভাজার জন্য। এগুলিকে আস্তে আস্তে ভাজতে থাকবো আমি। এরপর দিয়ে দেব 4-5টা আদার টুকরো ও কয়েক কোয়া রসুন, দিয়ে আবারও আমি ভাজতে থাকবো। এগুলি হাফ ভাজা হলে আমি দিয়ে দেব এখানে 2টো টমেটো টুকরো করে কাটা দিয়ে দেব কিছুটা নুন, যেন মশলাগুলি একটু নরম হয়ে যায়। এগুলি নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব, টমেটো আর পেঁয়াজটাকে। এরপর আমি ওই প্যানেই 2 চামচ মাখন দিয়ে দিলাম, দিয়ে মাখনটা
মধ্যে একটু সাদা তেলও দিয়ে দেব। ইচ্ছে করলে আপনারা পুরোটাই মাখন দিয়ে রান্না করতে পারেন। মাখনটা গললে আমি এখানে দিয়ে দেব কিছু ড্রাই মশলা, কয়েকটা ফাটানো এলাচ, দুটো দারচিনি, কয়েকটা লবঙ্গ ও এক টুকরা জয়িত্রী ও 4-5টা গোলমরিচ দিয়ে আমি ভাজতে থাকব। মশলা থেকে সুগন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর মশলাটাকে একটু ভাজা ভাজা করে আমি এখানে মিক্সির ওই মশলাটা, পেঁয়াজ টমেটোর মশলাটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলের মধ্যে। এটাকে ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দেব একটু নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। মশলা থেকে তেল বেরোলে এখানে আবার আমি 3 চামচ পরিমাণ টক দই দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় আঁচটা আমি কম করে রাখবো। আর আবারও ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ পর মশলাটা ভাজা ভাজা হলে আমি এখানে ভাজা চিকেনের টুকরোগুলি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মশলার মধ্যে চিকেনের টুকরোগুলি মিশিয়ে নেব। এখানে ভালো করে আমি একটু নাড়াচাড়া করব। এরপর আমি একটি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি দেখব এখানে খুব সুন্দর একটা কালার আসছে আস্তে আস্তে। তারপর দিয়ে দেব আমি 10-12টা কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিলে এটা একটু রিচ হয়, খেতেও বেশ ভালো লাগে। দিয়ে আবারও নাড়াচাড়া করব। এরপর এখানে আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা পাউডার, দিয়ে আবার নাড়াচাড়া করব ভালো করে। এরপর দিয়ে দেব এখানে কসুরি মেথি, ক্রাশ করা কসুরি মেথি পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে মিক্সি ধোয়া জল দেব, দিয়ে আবার একটু ঢেকে দেব। আস্তে আস্তে হয়ে যাচ্ছে চিকেন চাঙ্গেজি।
স্বাদে গন্ধে এটা অতুলনীয়, খুবই দুর্দান্ত একটা রেসিপি। তারপর দিয়ে দেবো আবার সবশেষে বাটার। বাটারটা দিলে এটা একটা মখমলি চিকেনের রূপ নেয়, একদম সফট মখমলের মতো হয়ে যায়। দিয়ে আবারও নাড়াচাড়া করব। তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। হয়ে গেল চিকেন চাঙ্গিজি। এটা আপনারা রুটি, পরোটা, নান, গরম ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন।